হাই এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে আমি বেরোচ্ছি ঠাকুর দেখতে। আজকে হচ্ছে শুভ চতুর্থী। আজকে আমি ঠাকুর দেখতে বেরোচ্ছি, তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো যতটা পারবো, কেননা ভিড়ের মধ্যে তো আর একা একাই ঘুরবো, তো সেই জন্য যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, খুব একটা ভালো কিছু সাজিনি, এই ড্রেসটা পরেছি, চুলটা একদম হাত বেনি করেছি। এবার বেরিয়ে যাব, বাইরে সুন্দর রোদ উঠেছে। এখানে আসলে এটাই, হ্যাঁ, এইভাবে থাকলে রোদটা দেখা যাচ্ছে, মুখে লাইটটা পড়ছে। তো চলো এখন বেরোই। আর দেখো আমার এই কানের ঝুমকাগুলো কি সুন্দর, ঝুমকা না এগুলো, ওই নতুন যে মডেলগুলো বেরিয়েছে এইগুলো পরেছি এটার সাথে ম্যাচ করে। গলায় কিছু পরিনি, কারণ গলাটা অনেকটাই ঢাকা, তাই জন্য গলায় কিছু পরিনি। তো চলো আবার তোমাদের সাথে কথা হচ্ছে, সেটা হচ্ছে রাস্তায় বসে গিয়েছি, অটোতে বসে গিয়েছি, এবারে যাব। এবার অটো ছেড়ে দিলে আমরা বাগবাজারে পৌঁছে যাবো, আর একটু সময় লাগবে, তারপর আবার দেখা হবে। আমরা এখন এসে গেছি হচ্ছে বাগবাজার সার্বজনীনে। এখন এই চারপাশ দিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছি। এ দেখো পুরো মেলা লেগে গেছে। ওই দূরে হচ্ছে প্যান্ডেল। চলো এটা সাউথের কোনো মানে মন্দিরের অনুসরণে তৈরি করা হয়েছে। এই জায়গাটাতে আগেও আমি এসেছি, বহুবার এসেছি। এখন আমি একটু পেছন দিকে হাঁটছি, হেঁটে তোমাদেরকে দেখাচ্ছি। বাগবাজার সার্বজনীনের মধ্যে চলে এসেছি। দেখো চারপাশটা কি সুন্দর করে সাজিয়েছে। মা দুর্গাকে তো দেখাবই, তার আগে চারপাশটা দেখো বন্ধুরা। এইবার চলো দুর্গা ঠাকুরকে দেখাই। তো বাগবাজার সার্বজনীনে এই যে আমি আর আমার একটা বান্ধবী, আমরা একসাথে যোগা করি, তো সেইখান থেকে চলে এসছে। আর এখানে রয়েছি, তোমাদের সবাইকে দেখাচ্ছি। ওই দেখো মা দুর্গাকে দেখাচ্ছি। এই যে মা দুর্গা আর আমি ভিডিও করেছি দুজনের। এখন আমরা যাচ্ছি বাগবাজার বলছি, কুমারটুলি সার্বজনীনে। এখানে হাদা ভোদা কেলটু বলতে এখানে হচ্ছে নন্টে ফন্টে এদের নিয়ে একটা খুব সুন্দর করা হচ্ছে। এটা হচ্ছে এন্ট্রেন্স। এখানে নারায়ণ দেবনাথকে নিয়ে এইটা তৈরি করা হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা। এটা তোমরা দেখতে থাকো। আমি সত্যি কথা বলতে আমার এত পছন্দ হয়েছে না এই প্যান্ডেলটা, তোমায় কি বলবো। বা কি সুন্দর করেছে দেখো। কুমোরটুলি সার্বজনীনে সকলে এসে গেছি। কৈলাসে আজ একটা খবর উড়ছে দিকে দিকে। পাটুল দিকে দুর্গা পুজো করছে মত লোকে। কৈলাসে আজ একটা খবর উড়ছে দিকে দিকে। এই পাটুল দিকে
লাগছে। হ্যাঁ, বন্ধুরা বর্তমানে এখন আমি কুমারটুলি পার্কের সামনে রয়েছি। দেখো চারপাশটা কত সুন্দর করে সাজিয়েছে। বেতের জিনিস দিয়ে এইগুলো তৈরি করা হয়েছে। তো দেখো বন্ধুরা, তোমাদের খুবই ভালো লাগবে। আর দুর্গা প্রতিমাটাও বেশ সুন্দর, ছিমছাম একটা প্রতিমা, খুব একটা যে বিশেষ কিছু আছে সেরকম না, ভালোই লাগবে। দেখো কুমারটুলি পার্কে আছি এখন আমরা। হ্যাঁ, চলো। একটি স্থানে অন্য কোনো নবজন্মের প্রতীক্ষা। তাই মণ্ডপের অলঙ্কারে আমরা ফিরিয়েছি শরীর সৃজন ভূমিদের সকল সহস্রাব্দের অবমানিত কতগুলি চিরচেনা নিস্তব্ধতায় গড়ে তুলছি শিল্পের মহান কীর্তি। এই যেন পাতার শিরা দিয়ে প্রবাহিত হচ্ছে বিজয়ের বার্তা। এ সাজ নয় ধ্বনিময়, নয় চোখ ধাঁধানো, এক অভ্যন্তরের ভাষা যেখানে রং নয়, বোধ করে। একটি প্রশ্ন নীরবে, আমরা কি রেখে যাচ্ছি ভবিষ্যতের জন্য? প্যান্ডেলে চাল আমরা এখন না লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, প্রচুর বড় লাইন আছে। হ্যাঁ, এই যে আমার পেছনে এই যে আমার দিদি দাঁড়িয়ে আছে, লাইনের মধ্যে দিয়ে এভাবে এভাবে হেঁটে 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 যাচ্ছি জগৎ মুখার্জি পার্ক, তাই তো? জগৎ মুখার্জি পার্কে যাওয়ার জন্য এখন জগৎ মুখার্জি পার্কে আছি। জগৎ মুখার্জি পার্কের থিম হচ্ছে এআই। এআই থিম আছে। ঠাকুরটা সত্যি ভালো করেছে। আহিরিটোলা সার্বজনীনে এসেছি। আরে আমি আছি, এখানে আছি।
আহিরিটোলা সার্বজনীন। আহিরিটোলা যুবকবৃন্দে যাচ্ছি। দুঃখের বিষয় এই মণ্ডপটি তখনও অবধি উদ্বোধন হয়নি, তাই জন্য বাইরে থেকেই আমাদের দেখতে হলো। এটা উদ্বোধন ষষ্ঠীর আগে হবে না, যেহেতু আমরা ষষ্ঠীর আগেই চলে এসেছি ফাঁকায় ফাঁকায় দেখবো বলে। তো চলো, এই যে প্রতিমা দূর থেকেই দেখে নাও। ভেতরে ঢুকতে ওরা দিচ্ছে না, যেহেতু এখনও অবধি কনস্ট্রাকশন চলছে মণ্ডপের। এখন এসেছি বিকে পাল। এটা কি গো? বিকে পাল পার্ক। বিকে পাল পার্ক 1929-এ তৈরি হয়েছে। আহিরিটোলা সার্বজনীন দুর্গোৎসব। চলো, আজকে এই জায়গাটা পুরো ফাঁকাই আছে। ও, এই যে দুর্গা ঠাকুর। এখন সন্ধ্যে 7:30 মতো বাজে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই জন্য আমি আর দুর্গা ঠাকুর এখানে একটু সেলফি ভিডিও তুলছি। কিছু কথা বলছি না, বাইরে বৃষ্টিটা কম হলে বেনিয়াটোলা যাব। এটা বেনিয়াটোলার ঠাকুর। এই ঠাকুরটা অষ্টধাতু দিয়ে তৈরি। তো ছাতা রাস্তায় অনেক 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 বৃষ্টি হচ্ছিল বন্ধুরা, সেই জন্য রাস্তায় থেকে আর ব্লগ করতে পারিনি। ওই বেনিয়াটোলার ঠাকুরটা দেখলাম, যেটা অষ্টধাতুর, ওইটা দেখে এবার বাড়ি চলে এসেছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজকে তো চতুর্থী, আজকে এত বৃষ্টি হচ্ছে। পঞ্চমী আর কি ভিড় তুমি চিন্তা করতে পারবে না। মানে কয়েকটা জায়গায় তো কোনো রকমে মানে ব্লগটা শ্যুট করেছি, ব্লগটা শ্যুট করতে হবে বলে শ্যুট করেছি। তো চলো বন্ধুরা, আমি এখনও ব্লগটা এন্ড করছি না। রাত্রিরের খাবার কিনে এনেছি, সেটা তোমাদের তখন সেই শেয়ার করছি, ঠিক আছে? এখন রাখি। তো তখন বলেছিলাম না কি এনেছি, আমি বিরিয়ানি কিনে এনেছি, বুঝলে বন্ধুরা। বাইরে থেকে কিচ্ছু খেতে পেলাম না, তাই জন্য এই যে সুন্দর বিরিয়ানি, এই বিরিয়ানিটা এখন খাবো। দেখি বাবারি, আস্তে 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 পর। ওয়াও, কত বড় একটা মাংসের পিস, আর কত বড় একটা দিয়েছে, আলু দিয়েছে। বিরিয়ানিটার সুন্দর গন্ধও আছে। এই হচ্ছে বিরিয়ানি। আজকে এটা আমি এখন গিলবো। কিছুই তো খরচা হলো না, সবটাই তো বৃষ্টির জন্য অফ হয়ে গেল। তো এটা এখন খাবো। গান্ডে পিন্ডে গিলবো, গান্ডে পিন্ডে গিলবো বলে কিনেছি। বাইরে থেকে তো কিছু খেতে পারি। যে বিরিয়ানির আলু বেশ নরম আছে। জাকিয়ে বসে চিকেনের পিসটা দেখাচ্ছি, দেখো। ওকে বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছে। আর আমার বিড়ালেরা ম্যামে করে আরম্ভ করে দিতে খাবে বলে। আজকের মতন
ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দুর্গাপুজো ভালো করে এনজয় করো। কিন্তু ভীষণ বৃষ্টি আছে, অবশ্যই ছাতা ক্যারি করবে, নাহলে আমাদের মতন বিপদে পড়বে। আমার সাথে যে দিদি ছিল, ওই দিদির বাড়ির চেনা জানা লোকেরা এখানে থাকতো বলে আমরা একটা ছাতা জোগাড় করতে পেরেছি। চলো আসতে।